হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমি ঘুম থেকে উঠে গিয়েছি, এই যে আমার বড় মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে আর আমার ছোট মেয়েও ঘুম থেকে উঠছে। তো আগে আমি সানাকে গোসল করাবো, তারপর বাকি সব কাজ করব। তো আজকে সারাদিন কি করি অবশ্যই আমাদের পাশে থাকো আর দেখো আমি কি করি, আমার ব্যস্ততম দিনটা কেমন যায় তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে আমার ছোট্ট প্রিন্সেস ঘুম থেকে উঠে সাইকেল চালাচ্ছে। এখন মাশাল্লাহ দিয়ে একা একা খেলতে শিখেছে। এভাবে 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 শুয়াই দিলে ও সুন্দর একা একা খেলবে, উপরে ফ্যান দেখবে, মানে সব হ্যাঙ্গিং জিনিসগুলো দেখবে আর হাসবে আর খেলবে। মাশাল্লাহ আজকে ওকে নাই নাই করিয়ে দিব আমরা। নাই নাই আচ্ছা কি করবে আমার বেবিটা? নাই নাই করবে মা? আমার বেবিটা আজকে নাই নাই করবে। হ্যাঁ আচ্ছা আমি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর ওকে গোসল করায় দিব। আমার সোনা কিভাবে খেলা করে, মাশাল্লাহ। এই তো আমাদের সকালের নাস্তা রেডি। এখন আমি আর আমার মেয়ে মিলে নাস্তা খাবো, আমাদের ফেভারিট নাস্তা। এই যে আমার টিঙ্গু বাবুর গোসল হয়ে গেছে। দেখা এই যে এখন কাজ করতে করতে আমার সোনা পাখিটা ঘুম থেকে উঠে গিয়েছে। এখন আর কোনো কাজ করতে পারবো না, এখন ওরে নিয়ে ঘুরতে হবে। আপা ওর একটু কোলে নাও, আমি কাপড়টা শুকা দিয়ে আসি। বসো, হ্যাঁ কাপড়টা শুকা দিয়ে আসি। 1.5 মাসের ছোট বাবু নিয়ে সংসারের কাজকর্ম করা কত যে কঠিন আমার জন্য হয়ে দাঁড়িয়েছে তা হয়তো ভাষা প্রকাশ করার মতো না। আর আমার এই 5-10 মিনিটের ভিডিওর মধ্যে দেখিও শেষ করা সম্ভব হবে না। সাফা আবার একটু নামো, ভাতটা গালবো, একটু ধরো মা, তোমার বোন নামো আসতেছে। প্রতিদিন সকালে এই আমার যুদ্ধ শুরু হয়। মেয়েকেও দেখতে হয়, আবার দেখা যায় সংসার সব কাজও করতে হয়, তাও আবার সময়ের মধ্যে শেষ করতে হয়, না হলে দেখা যায় যে মানে আমার কাছে মনে হয় যে আমি প্রতিদিন সকালবেলা একটা টাস্ক করি আর কি, মানে কি বলবো, যুদ্ধ মনে হয় আমার কাছে। ভিডিওতে যেরকম স্পিডে কাজ করে দেখানো যায়, যদি বাস্তবে এমন হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? আমার যে খুশি মনে আর কেউ হতো না। তো যাই হোক, এইভাবেই আমার চলছে জীবন। মেয়েকে তো আর কান্না করে কিছু করা যায় না, মেয়েকে আগে চুপচাপ করাই, ঘুম পাড়ে খাওয়াই, তারপর হচ্ছে এই আর কি। আমার একটু লেট হয়ে যায়, কিন্তু তবুও আর কি বাচ্চাদের কষ্ট দেই না। তো একা থাকার মধ্যে যেমন শান্তিও আছে, আবার প্যারাও আছে। আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে বেশি শান্তি, কারণ দেখা যায় বাচ্চাদের কষ্ট কম হয়, বাচ্চাদের এক একজন নিতে পারে, তখন মারা রিল্যাক্সে সব কাজকর্ম করতে পারে। আর এখানে বড়টাকে একটু সময় দিতে হয়, না দিলে হয় না। দেখা যায় ওর অবহেলা, তবুও ওর অনেক অবহেলা হয়, তারপর আমি চেষ্টা করছি গুছিয়ে আনার সব কিছু আস্তে ধীরে। ইনশাল্লাহ আমি হয়তো সামনে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সামনে পরবর্তী ভিডিওতে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।